হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পরে এলাম, একটু বিজি ছিলাম। তারপর কদিন কলকাতার বাইরেও গিয়েছিলাম একটু। তো নতুন বছরে আজকে আমার প্রথম ভিডিও। একটু আগে অফিস থেকে ফিরে একটা খবর চোখে পড়লো। আপনারা সকলেই জানেন, আপনারাও নিশ্চয়ই এই খবরটা দেখেছেন যে আগামী 18 তারিখ অভয়া কাণ্ডের, মানে ওই আরজি কর কাণ্ডের রায়দান হবে বেলা 2:30টার সময় কলকাতা হাইকোর্টে। তো এই যে রায়দান যেটা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে, সত্যিই কি বিচারটা হলো? সত্যিই কি সমস্ত কিছু প্রমাণ ওই সঞ্জয়ের বিরুদ্ধেই গেল? আর কি কেউ দোষী ছিল না? না আর কেউ এর সঙ্গে ছিল না? নাকি তড়িঘড়ি করে ওকে শাস্তি দিয়ে, এই সঞ্জয় বলে ছেলেটিকে, আমি মানলাম ও দোষী, ওকে তড়িঘড়ি শাস্তি দিয়ে ব্যাপারটা থেকে মুছে দাও, যেরকম ধনঞ্জয়ের কেসে হয়েছিল, হেতাল পাঠকের কেস নিশ্চয়ই আপনাদের মনে আছে। এখানেও ব্যাপারটা ঠিক সেই রকম করে দেওয়া হলো না? যে ওই ছেলেটাকে বলির পাঁঠা বানিয়ে কিছু ক্ষমতাশীল লোক তাদের হাত পা ঝেড়ে দিল। বিচারটা কিন্তু আমার মনে হয় সঠিক হলো না। আপনাদের কি মত আমি জানি না, তবে বিচারটা কিন্তু সঠিক হলো না। মেয়েটা, সঞ্জয় রায় শাস্তি হয়তো হবে, কিন্তু প্রপার দোষী যারা, আরও যারা এর সঙ্গে জড়িয়ে আছে, তারা কিন্তু বহাল তবিয়তে বেঁচে গেল। বিশেষ করে ওই 4টে ছেলে মেয়ে যারা সেদিন রাত্রি ওর সঙ্গে ছিল, তারা যে কোথায় গেল, তাদের যে কী অবস্থান হলো, তাদের কি হলো না, সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা গেল না। এবং সর্বোপরি কেন্দ্র এবং রাজ্য, এই দুই সরকার মিলে এই কেসটাকে এমন জায়গায় পাঠিয়ে দিল যেখান থেকে আর কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব নয়। আমার মতে কিল সঞ্জয় করেনি, রাষ্ট্র আমাদের অভয়াকে মেরে দিল, শুধু বিচার না করে, তথ্য প্রমাণ সংগ্রহ না করে, প্রপার দোষীদেরকে না ধরে সঞ্জয় রায়কেই শুধু বলির পাঁঠা করে দিয়ে দেওয়া হলো, ঠিক হেতাল প্যাটেকের কেসের মতন। কিছু বলার নেই। আপাতত 18 তারিখের অপেক্ষা। ধন্যবাদ।